বাজারে নামি দামি মশলা ছাড়াও সেই পুরানো দিনের মা ঠাকুমাদের হাতের চিকেন কারি রেসিপি যে এতটা সুস্বাদু হয় খেতে, যা ভাত, পরোটা, রুটি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। দারুণ হয় খেতে, তো আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। সেই পুরানো দিনের ঠাকুরমার হাতের নর্মাল চিকেন কারি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নর্মাল চিকেন কারি কিন্তু নামি দামি মশলার থেকেও আরও টেস্টি হবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা না কেটে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই চিকেন কারিটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়েই বানাবো। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, ওই জন্য বাটাবুটি কাটাকুটি সেগুলো আপনাদের দেখাচ্ছি না, সরাসরি আমি রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 1 কেজি মতো। চিকেনটা আমি একটু ছাল সমেত নিয়েছি, তবে যারা ছাল সমেত খেতে ভালোবাসেন আপনারা ছাল সমেত নেবেন, আর যারা ছাল খেতে ভালোবাসেন না আপনারা কিন্তু ছালটা বাদ দিয়েও শুধু মাংস নিতে পারেন। এই রান্নাটার মেন উপকরণ হচ্ছে, দেখুন এখানে আমি মেন মশলাটা নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ গরম মশলা বাটা। এই গরম মশলা বাটা দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। 2 চামচ দিয়ে দেবো। শুধু এই গরম মশলা বাটাটা দিয়েই চিকেনটা মাখিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ পুরানো দিনের রেসিপি, তো আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চাপা দিয়ে। 1 ঘন্টা রেখে দিয়ে এ সাইডে আমি আলুটাও ভেজে নেব চিকেন কারির জন্য, আর সেই সঙ্গে মশলাগুলো কষাতে শুরু করে দেবো। রান্নার জন্য কড়া বসিয়ে দেবো উনুন ধরিয়ে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমে আগে আলুটা ভেজে নেব। আলুগুলো আগে থেকে কেটে আমি রেখেছিলাম সব ধুয়ে। আলু দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে আলুর। এবার তুলে নেব। এবার চিকেনটা রান্না করার জন্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। 1 কেজি মাংস 100 গ্রাম সর্ষের তেল দেবো। দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা এরকম লাল মতো হয়ে আসলে এর মধ্যে অর্ধেক থেঁতো করা রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 7-8টা লঙ্কা চেরা। অল্প পরিমাণে লবণ দেব, আর এখানে 1 চামচ লবণ দিয়েছি আমি। মশলাটা 2-3 মিনিট ধরে এরকম লাল করে ভেজে নিয়েছি, কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, এই দেখুন। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা মিডিয়াম আছে প্রথমে আগে 4-5 মিনিট কষিয়ে নেব। চিকেন থেকে দেখুন আস্তে আস্তে কিন্তু এরকম জল বেরোচ্ছে। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। কিন্তু এই যে গরম মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটা রান্না, এখন থেকেই তো এতটা সুন্দর গন্ধ ছাড়ছে, তাহলে রান্না করলে আর কতটা সুন্দর লাগবে। মাংসটা আমি প্রায় 3 মিনিট কষিয়ে নিয়েছি, কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, দেখুন। এবার এর মধ্যে আরও 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ। এর মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। সব কিছু মশলা দিয়ে আমি আরও 10 মিনিট কষিয়ে দেবো। তবে 10 মিনিটের মধ্যে 5 মিনিট হওয়ার পরে কিন্তু আরও কিছু মশলা আমি এর মধ্যে দেবো। 5 মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি দেবো। আর এই সময় কিন্তু উনুনের জালটা লোতে রেখেছি, নইলে নিচে লেগে যাবে আর পুড়ে উঠবে, মাংসটা কষানো যাবে না। এমনিতেই এই যে তেল ছাড়তে শুরু হয়েছে। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর
আরও 5 মিনিট আমি কষিয়ে নেবো লো আঁচে। ঘন ঘন নাড়তে হবে চিকেনটা, আর কিন্তু খেয়াল রাখতে হবে ঘন ঘন না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। এই সময় কিন্তু উনুনের জালটা এরকম ধিক ধিক করে জ্বলছে, এর থেকে জোরে জাল দিলে তাহলে মাংসটা একদম পুড়ে যাবে। লো আঁচে কিন্তু মাংসটা 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি আমি আবার মশলা দিয়ে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর বাকি 1 মিনিট কষিয়ে নেব। দেখুন আমি কষাচ্ছি, নিচে কিন্তু একদম লেগে যায়নি, পুরো পরিষ্কার। আলুটা দিয়ে মাংসটা কিন্তু আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, তবে বেশি জল দেবো না, অল্প জল দেবো। আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মাংস কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল লাগবে না, ফুটে উঠলেই হয়ে যাবে। চিকেন কারিটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, ঝোলটা ঠিক এরকম গায়ে গায়ে হয়ে গেছে, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এবার নামিয়ে নেব। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা পরে দিলে তো, এবার চাপা দিয়ে রেখে দিলে বেশ দারুণ একটা স্বাদ আসবে। কালারটা যেমন এসছে দেখুন বন্ধুরা, দেখে কিন্তু মনে হবে না কিন্তু যে এটা চিকেন, এটা দেখে মনে হবে যেন দেশি মুরগির ঝোল। এই রৌদ্র ছিল, আবার দেখুন বৃষ্টি পড়ছে এই যে। তো আমার নূতন পুরাতন সব বন্ধুদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আমাকে, যাতে নূতন পুরাতন সব রকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর যে সকল বন্ধুরা কমেন্ট করছেন আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব, তবে সময় দেবেন একটু 24 ঘন্টার পরে, তার আগে না কিন্তু। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।